স্পাইসি গার্লিক চিকেন শুধু তোমাদের জন্য। দেরি না করে চলো বানাই। এখানে আমি 700 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা একটু বড় সাইজের কাটা আছে, তাই আমার মনে হলো এটাকে একটু ছোট করে নিই। তো ছোট ছোট করে আমি চিকেনগুলোকে প্রথমে কেটে নিয়েছি। বেশ অনেকটাই চিকেন ছিল আমার, সেটা আমি পুরো একটা বাটিতে কেটে নিয়ে নিলাম। এরপর আমি এক এক করে এর মধ্যে জিনিসগুলো সব মেশাবো। এর মধ্যে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম লবণ, আর তারপর এর মধ্যে দেবো আমি 1.5 চামচ মতো ময়দা। এরপর দেবো 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপর একে একে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো এখানে একটু বেশিই লাগে যেহেতু স্পাইসি খাবারটা। এবার 1 চামচ দেবো আমি চিলি গার্লিক সস। এরপর আমি এর মধ্যে মিক্স হার্বটা একটুখানি দেবো, ওই 1/4 টিস্পুন মতো মিক্স হার্ব দেবো আমি, ফ্লেভারটা খুব সুন্দর আসে এতে। এরপর আমি 1 চামচ দেবো সয়া সস। সয়া সস না দিলে কখনো চিলি গার্লিক যে রেসিপিটা আমি বানাবো, যে কোনো চিলি গার্লিক রেসিপিতে সয়া সস কিন্তু মাস্ট। এরপর আমি দেবো রেড চিলি সস 1 চামচ মতো। এখানে আমি সুইট চিলি সসটাও একটুখানি ব্যবহার করেছি শুধুমাত্র টেস্টের জন্য। যেহেতু অনেকটাই চিলি ব্যবহার করেছি আমি, তাই একটু সুইট চিলি সস আমি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। একটুখানি আমি দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অ্যাড করলে বেশ চটপটা একটা ভাব আসে এর মধ্যে। একটুখানি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আমি এখানে কোনো রকম আদা বাটা বা আদা কুচি কোনো কিছুই ব্যবহার করব না, সেই জন্য আমি 1 চামচ ভর্তি করে দিলাম আদার যে পাউডারটা পাওয়া যায়, জিঞ্জার পাউডার, সেটা দিয়ে দিলাম। সামান্য ওই 2-3টে গোলমরিচ আমি যতটুকু হয় সেটাই আমি দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সেইটুকু, 3টে থেকে 4টে হবে গোলমরিচ। তো তারপর আমি এবার সর্ষের তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো, রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। দেখো কি সুন্দর করে চিকেনটা তোমরা কেউ কি এই চিকেন এইভাবে বানাও? তোমরা বানালে অবশ্যই বলো কিন্তু আমায়। স্পাইসি খাবারটা খেতে যে কোনো সময় খেতে খুব ভালো লাগে, বিকেলেও এটা খেতে খুবই টেস্টি মনে হবে। এটাকে তোমরা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারো, গেস্ট এলেও তাদেরকে খাওয়াতে পারো। একটি প্যান গরম করেছিলাম, সেখানে আমি দিয়ে দিলাম, সেখানে আমি বেশ কয়েক চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি, ওদিকে আমি একটু জলও ফুটতে দিয়েছি। জল গরম হলে জলটাকে আমি নিয়ে নেব। চিকেনটা গরম তেলে ছাড়ার আগে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা আমি এখানে অ্যাড করেছি, যাতে চিকেনের মধ্যে একটা ক্রিপসি ভাব আসে। এটা অপূর্ব লাগবে খেতে, একদম পকোড়া টাইপ, কিন্তু শক্ত হবে না, খুবই সফট হবে। যেহেতু আমি মশলাগুলো দিয়েছি, তাই চিকেনটা কিন্তু ভাজার পর একেবারেই সফট হবে। তো আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব সহজেই দেখো চিকেন কত সুন্দরভাবে লালচে হয়ে ভাজা হয়ে গেল। চিকেনটা ভাজা হলে আমি পুরো চিকেনটাকেই তুলে নেব। চিকেন পকোড়া হিসাবেও কিন্তু এটা ইউজ করা যায়, আবার চিলি চিকেন হিসাবে এইভাবেই আমরা ভেজে থাকি। এইবার আমি কিন্তু তেলটা থেকে উঠিয়ে নিয়ে চিকেনগুলো, তেলটা একটু তেলটা গরম করতেই আবার রেখে দিয়েছি। এদিকে যে জলটা গরম করেছিলাম, 1 কাপ মতো জল আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে রেড চিলি সস 1 চামচ, সয়া সস 1 চামচ, আর হচ্ছে তোমার সুইট চিলি সস, সেটাও আমি 1 চামচ নিয়েছি। তার সঙ্গে আমি নেব টমেটো সস। টমেটো সস আমার একটু বেশি লাগবে, 2 চামচ নিয়েছি টমেটো সস, কারণ এটা একটা লালচে সুন্দর কালারও আসবে, আবার খেতেও খুব টেস্টি হবে। সামান্য একটু চিনি দিলাম আমি এতে। তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভিনিগার। এটাকে খুব সুন্দর করে গুলে নিলাম আমি। এরপর দেখো লবণ তো আমার দেওয়াই ছিল চিকেনে, তাই আমি ওই 1 চুটকি মতো লবণ এতে অ্যাড করলাম। পরে যদি মনে হয় তখন আবার দেওয়া যাবে লবণটা। এবার গরম তেলটা, তার মধ্যে আমি এবার দেখো আমি রসুনটা, যেহেতু গার্লিক নামটাই দেওয়া আছে আমার, সেই জন্য আমি 2 টেবিল স্পুন ভর্তি করে রসুনের কিমা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দেবো লঙ্কা যেটা কুচো করে রেখেছি, সেই লঙ্কাটা আমি দিয়ে আবারও ভালো করে আমি এটাকে ভেজে নেব। একটু দেবো গোলমরিচ গুঁড়ো এই সময় মুখে পড়লে, চিকেনের সঙ্গে যখন মুখে পড়বে না, তখন দারুণ লাগবে খেতে, তাই একটু সামান্য একটু দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ক্যাপসিকাম কুচো দিয়ে দিয়েছি, জাস্ট ফর ফ্লেভার। এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওই যে আমি সসটা বানিয়ে রেখেছি গরম জল দিয়ে, সেইটা কিন্তু আমি এবার এর সঙ্গে যোগ করব।
গরম তেলের মধ্যে সসটা দেওয়ার ফলে কি অসাধারণ একটা কালার আসবে দেখো তোমরা। দেখো গরম তেলের মধ্যে আমি ওই তৈরি করা সসটা দিয়ে দিলাম, সেটা আমি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফোটাবো, নাড়াচাড়া করব। বেশ একটু ঘন হয়ে আসলে তারপর কিন্তু আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি এটা আমার তৈরি হয়ে গেছে। সসটা দেখো কত সুন্দর করে এটা তৈরি হয়েছে, যা ফ্লেভার হয়েছে, একটা দারুণ একটা স্পাইসি গার্লিক ফ্লেভার সেটা দিয়ে দিলাম আমি। এর মধ্যে আমি এইবার চিকেনগুলো অ্যাড করেছি, সুন্দর করে এটা আমি নাড়াচাড়া করে নেব। দেখো এটাকে আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, একদম অল্প আঁচে, লো ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। মাঝখানে একবার ঢাকা খুলে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। দেখো এটা আমার প্রায় হয়ে গেছে। তো সুন্দর একটা কালার এসছে, অসাধারণ কালার। তার সঙ্গে যে ফ্লেভারটা সেটা তোমরা নিজেরা করলে বুঝতে পারবে, সেই ফ্লেভারটা আমার সারা বাড়িতে ভরে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। এর মধ্যে আমি 1/2 চামচ মতো হানি অ্যাড করব। এই চিকেনের মধ্যে একটু হানি দিলে চিকেনটা দেখতেও খুব সুন্দর হয়, একটা সিল্কি সিল্কি ভাব আসে, আর টেস্টটাও অসম্ভব সুন্দর হয়। এর সঙ্গে স্পাইসির সঙ্গে এটা কিন্তু খুব ভালো যায় হানিটা। তো এর মধ্যে আমি আরেকটু আমার যে ক্যাপসিকাম কুচোনো ছিল সেটা দিয়ে দিলাম, আর আমি 1.5 টেবিল স্পুন মতো আমি দিয়ে দিলাম তিল। সাদা তিলটা আমি এখানে ব্যবহার করেছি, যেটা আমার রোস্ট করা ছিল একটু। তার মধ্যে ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি আমি ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার স্পাইসি গার্লিক চিকেন। কি অসাধারণ দেখতে হয়েছে দেখো চিকেনটা। আশা করি তোমরা নিজেরাও বাড়িতে এটা বানিয়ে নেবে, আর আমার তো মনে হয় তোমরা এখনই এটা বানানো শুরু করবে। এত সুন্দর একটা রেসিপি, সহজ রেসিপি, সবারই বাড়িতে সস থাকে। তো তোমরা বানিয়ে নাও এই সুন্দর চিকেন গার্লিকটা, স্পাইসি গার্লিক চিকেন প্রত্যেকে বানিয়ে নাও। উফ, অসম্ভব টেস্ট, না খেলে বুঝবে না তোমরা।